আজ বানাবো ইলিশ দিয়ে কচুর তেল ঝাল। এইভাবে একবার ইলিশ মাছকে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আমি এই ইলিশ কচুর ঝাল বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছগুলো, হলুদ লবণ মাখিয়ে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে আমি হালকা করে ভেজে তুলে নেব। ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু যে সুন্দর স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একেবারেই দিয়ে দিলাম। এই সময়টা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর একটা লাল লাল ভাবও তাড়াতাড়ি চলে আসবে। এবারে পেঁয়াজটা ভাজা ভাব চলে এসছে, দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের বাটা দিয়ে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে দিয়ে দেবো আটি কচুগুলো দেওয়ার পর আরও 5-7 মিনিট ঢাকনা চাপিয়ে আমি কষাতে থাকবো। ভালো রকম কষানো হয়ে গেলে আমি 3 বাটির মতন জল দেব, কারণ কচুটা ভালো রকম সেদ্ধ হতে একটু সময় লাগবে। এই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর জলটা দেওয়ার পর ঢাকনা চাপিয়ে 5 মিনিট পর ফুটে উঠেছে, দিয়ে দেবো মাছ দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা চাপিয়ে রান্না হতে দেবো। কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 5-7 মিনিটের মতো আমি ফোটাবো। হালকা হালকা ঝোল ঝোল থাকবে, সেই রকম অবস্থায় নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন।